আচ্ছা, আমার এখানে এরর দেওয়ার কারণ হচ্ছে আমি তো এখানে ভুল করেছি। সেটা হচ্ছে ls-la ইউজ করেছি। ls-la যে আউটপুট, সে আউটপুটটা কি অ্যাকচুয়ালি? সেটা তো শুরু হয়েছে এই যে এগুলো দিয়ে, রাইট? সো ওই লাইনের মধ্যে আমি জিপ খুঁজতে তো হবে না। সো শুরু হয়েছে জিপ দিয়ে, এটা হচ্ছে না। আমি যদি এখানে দিই যে শুরু হয়েছে লেটস সে এল দিয়ে, দেন আমাকে এই যে এল দিয়ে শুরু হয়েছে এগুলো আমাকে দিয়েছে। এই যে এল দিয়ে শুরু হয়েছে এগুলো আমাকে দিয়েছে। ওকে, আচ্ছা। আর আমি যদি চাই যে জিপ নামের জিপ আছে ফাইল নেমের মধ্যে, সেগুলো চাচ্ছি, দেন আমাকে এই যে এলটা বাদ দিয়ে দিতে হবে। কারণ কি? কারণ হচ্ছে ls ড্যাশ এ ড্যাশ এ কমান্ডের আউটপুটের মধ্যে জাস্ট ফাইল নেমগুলো আছে, রাইট? সো ls ড্যাশ এ ইউজার বিন ফোল্ডারে, দেন আমি এখানে যদি দেখি স্ল্যাশ ইউজার স্ল্যাশ বিন, দেন আমাকে অনলি ফাইল নেম দিয়েছে। আমি এখানে চাচ্ছি অনলি যেই ফাইলগুলোর নামগুলো জিপ দিয়ে শুরু হয়েছে সেই ফাইলগুলো আমাকে দিতে। গ্রেপ এর এখানে আমরা ইউজ করব জিপ, দেন আমাকে এখানে জাস্ট জিপ দিয়ে শুরু এরকম ফাইল নেমগুলো দিয়েছে। আচ্ছা, আর আমি যদি চাই যে আমি এ ধরনের ফাইলগুলো চাচ্ছি যেগুলোর নাম হচ্ছে শেষ হবে জিপ দিয়ে, এইটা রেগুলার এক্সপ্রেশন কি? জিপের পরে একটা ডলার লাগাই দিলেই এই যে যেগুলোর নাম জিপ দিয়ে শেষ এরকমগুলো আসতেছে। আর আমি যদি ভেরি ব্যাড, আমি যদি চাই যে এরকম ফাইলগুলোর নাম আসুক আমার এখানে স্ল্যাশ ইউজার স্ল্যাশ বিন এই ফোল্ডার থেকে, যেগুলার গ্রেপ যেগুলার শুরুতে কিছু একটা আছে, কিছু একটা অ্যাটলিস্ট, এরপরে জিপ আছে, জিপ ওয়ার্ডটা আছে, এরপরে আবার শেষে আরও কিছু আছে, মানে জিপটা মিডিলে আছে, এর ডানে বামে কিছু না কিছু আছে, এই ধরনের ফাইলগুলো যদি আমি চাই। হোয়াটটা, ওকে, এখানে আমাকে একটা কোড দিতে হবে। ওকে, নাও এখন আমি দেখতেছি যে এই যে জিপটা মিডিলে আছে, এই যে জিপের শুরুতে কিছু আছে শেষে কিছু আছে, শুরুতে কিছু আছে শেষে কিছু আছে, জিপ মিডিলে আছে, জিপ মিডিলে আছে। এইভাবে আমরা রেগুলার এক্সপ্রেশনটা ইউজ করতে পারি। নেক্সট আমরা যে কমান্ডটা ইউজ করব সেটা হচ্ছে সেড কমান্ড। সেডটা হচ্ছে একটা স্ট্রিম এডিটর, মানে হচ্ছে যে ইকো আই নিড টু ট্রাই হার্ড, এইটুকু কমান্ড যদি আমি রান করি, এটার আউটপুট কি হবে? আই নিড টু ট্রাই হার্ড, এটা জাস্ট ডিরেক্টলি আমার এখানে আউটপুটে চলে আসবে। সেটা হচ্ছে কি একটা স্ট্রিম অফ টেক্সট। এই স্ট্রিম অফ টেক্সট আমি এখানে দিচ্ছি, সেটা ডিরেক্টলি সে ওইটাই আমাকে আউটপুটে দিয়ে দিচ্ছে। তো আমি চাচ্ছি কি যে এটা দেওয়ার আগে সে যেন এটাকে এখানে কিছু একটা পার্টকে এডিট করে। তো সে কোন পার্টটাকে এডিট করবে? আই এম এক্সট্রিমলি সরি ফর মাই অ্যালার্ম, প্লিজ পার্ডন মি। যাই হোক, সো সে কোন পার্টটাকে এডিট করবে সেটা আমি এখানে বলে দিতে পারি। সেখানে কি করেছি আমি? এই কমান্ডের আউটপুটটাকে আমি পাইপ করেছি এইখানে, সেট কমান্ডের এখানে। এখানে আমি বলেছি যে এটা হলো আমার সেডের আর্গুমেন্ট। এখানে বলেছি যে রিপ্লেস এস, মানে হচ্ছে যে তুমি রিপ্লেস করো। কি রিপ্লেস করবা? এস স্ল্যাশ, স্ল্যাশের পরে যেই অংশ থাকবে সেই অংশটাকে খুঁজো, খোঁজার পরে ওইটাকে রিপ্লেস করে কি বানাবা? হার্ডের জায়গায় হার্ডার লিখবা। এখানে হার্ড, এখানে সে কী করবে? প্রথমে এখানে খুঁজবে যে কোথায়, এস মানে সার্চ করবে যে কোথায় হার্ড আছে, হার্ড পাবে, পাওয়ার পরে হার্ডের জায়গায় কি বসাই দিবে? হার্ডার বসাই দিবে। এখানে অন্য কিছু দিলে সে অন্য কিছু বসাই দিবে। এটাই হচ্ছে জাস্ট সেট কমান্ডের কাজ। এটা হচ্ছে কি একটা স্ট্রিম এডিটর। এখানে রিপ্লেস এ ওয়ার্ড ইন এ টেক্সট স্ট্রিম। ওকে, এটা আমরা যদি ইন প্র্যাকটিস দেখি যে ইকো আই নিড টু ট্রাই হার্ড বাট, ওকে, এটা দিলে আমার জাস্ট এটা নর্মালি এখানে আউটপুট আসতেছে। বাট আমি চাচ্ছি যে না, এই আউটপুটটাকে আবার পাইপিং করে আমি দিব হচ্ছে সেট কমান্ডের মধ্যে। সেট কমান্ড কি করবে? সে সেড, ওকে, সার্চ করবে, কি খুঁজবে? হার্ড ওয়ার্ডটা খুঁজবে। খোঁজার পরে সেইখানে সে কি বসাবে? সেখানে আই নিড টু ট্রাই hack for speed. Okay, hack for speed is much more harder trier. Okay, we got some error. What is the error?
said okay s dash e expression ওকে মোস্ট প্রবলি আমার এখানে কমান্ড এই কমান্ডের মধ্যে ভুল হয়েছে, আমি এররটা থেকে দেখতে পাচ্ছি। ঠিক আছে, ভুলটা কি হয়েছে, আমার এখানে লাস্টে একটা স্ল্যাশ দিয়ে দিতে হবে। ওকে, যে এই পার্ট খুঁজে পাইলে এইটা দিয়ে রিপ্লেস করো। এখন আমি যদি দিই দেখেন, আই নিড টু ট্রাই হ্যাক ফর স্পিডি। ওকে, I need to try harder, and you can try harder with Hack for Speedy. Okay, so that's it. The use of said. This is a stream text editor. একটা টেক্সটের স্ট্রিম, সেখান থেকে সে অন দ্য ফ্লাই এই টেক্সটের মধ্যে থেকে একটা পার্টকে খুঁজে বের করে সেটাকে আবার রিপ্লেস করে দিল। এটাই হচ্ছে এডিট অন দ্য স্ট্রিম।